সবাইকে আমাদের নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন কবির। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন সেটআপ করা যায়। আমরা আগেই বলেছি আমাদের নিজ সাইটের ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস্ট প্লাগইনটি ব্যবহার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস্ট প্লাগইনটি সেটআপ করতে পারি। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি কিভাবে প্লাগইনটি ইনস্টল করব। এখন আমরা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস্ট প্লাগইনটি ইনস্টল করার পরে আমাদের এখানে এসইও নামে একটি প্লাগইন অপশন যুক্ত হবে। এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করি। জেনারেলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে একটি বেসিক অপশন রয়েছে। আমরা এখানে কিছুই করা দরকার নেই। আমি ইওর ইনফোতে যাব। ইওর ইনফোতে আমাকে নির্বাচন করতে হবে আমি একজন ব্যক্তি নাকি একজন কোম্পানি। আমরা যেহেতু একজন ইন্ডিভিজুয়াল হিসেবে একটি ওয়েবসাইট তৈরি করে থাকি, তাহলে আমরা এখানে পার্সন সিলেক্ট করব এবং আপনি আপনার নাম যেটি সেটি দিয়ে দিবেন। আপনি আপনার নাম, যদি আমি আমার নাম দিচ্ছি আলামিন কবির, এবং আপনি সেভ চেঞ্জ ক্লিক করবেন। এখন আমাদের পরবর্তী সেটআপ করার জন্য এখানে টাইটেল অ্যান্ড মেটাতে ক্লিক করতে হবে। টাইটেল এবং মেটা হচ্ছে যে আমাদের যে টাইটেলটা শো করবে এবং টাইটেলে কি ধরনের ইনফরমেশন থাকবে সেই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে সেটআপ করে দিতে হবে। তো টাইটেল, এসইও সেটআপ, এই মেটা, তবে টাইটেল এবং অন্যান্য এসইও সেটআপ করার আগে আমরা সেটিংস থেকে পারমালিঙ্ক সেটিংস নামে একটা সেটিং আগে ঠিক করে আসব। সেটিংস থেকে আমি পারমালিঙ্ক সেটিংসে ক্লিক করলাম। এখানে আমাদেরকে দেখাবে আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারটা কেমন হবে। পারমালিঙ্ক স্ট্রাকচার থেকে আমাদেরকে পোস্ট নেম স্ট্রাকচারটি নির্বাচন করতে হবে। আমরা পোস্ট নেমে ক্লিক করলাম এবং সেভ বাটনটিতে ক্লিক করলাম। আমাদের সেটিংসটি ডান হয়ে গেল। এখন আমরা এই পারমালিঙ্ক সেটিং, টাইটেল এবং মেটা সেটিং করতে পারি। এখানে প্রথমে দুইটি অপশন আছে, যেভাবে আছে আমরা ডিফল্টই রেখে দিব, এখানে কোনো চেঞ্জ আনবো না। এরপরে আমরা হোম পেজ সেট আপ করবো। হোম পেজের ক্ষেত্রে আমাদের এখানে বলছে টাইটেল টেমপ্লেটটা কি হবে। এখানে দেখাচ্ছে সাইট নেম, পেজ, সেপারেটর, সাইট ডেসক্রিপশন। আমাদের এখানে তেমন কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আমরা সাইট নেম থেকে শুধুমাত্র পেজটা সরিয়ে দিব। এরপরে সাইট নেম, সেপারেটর, সাইট ডেসক্রিপশন যা আছে সেভাবেই আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপরে আমাদের আছে পোস্ট টাইপ। পোস্ট টাইপ থেকে আমাদেরকে পোস্টের টাইটেল টেমপ্লেটটা কি হবে। পোস্টের টাইটেল টেমপ্লেটটা যারা জানেন না তাদেরকে একটু জানানোর জন্য আমি আমাদের সাইটটা ভিজিট করছি। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি, এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে একটা দাগ দিয়ে হান্টিং বাইনোকুলার রিভিউ। এটার মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমাদের এই টাইটেল, এরপরে হান্টিং বাইনোকুলার রিভিউ এটা হচ্ছে আমাদের সাইট নেম, এবং মাঝখানে একটা চিহ্ন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেপারেটর। তো আমাদের টাইটেলের ক্ষেত্রে পোস্ট থেকে আমরা পেজটি সরা দিই। টাইটেলের ক্ষেত্রে আমরা যেটা করব, শুধুমাত্র টাইটেলটা রাখবো, আমরা আর কিছু রাখতে চাই না, শুধুমাত্র আমাদের পোস্টে টাইটেলটা দেখাবে। এখন আমি যদি এটা সেভ করি এবং আমাদের এই পেজটি রিলোড দেই, তাহলে দেখতে পাবো শুধুমাত্র এখানে উপরে হ্যালো ওয়ার্ল্ডই দেখাবে, আর কিছু দেখাবে না। একটু আগে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরে সেপারেটর দিয়ে আমাদের সাইট নেম দেখাচ্ছিল, কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের সাইট নেমটা এখানে শো করুক। আমি চাই শুধুমাত্র আমাদের টাইটেলটাই এখানে শো করুক। এবং এখানে অপশন আছে মেটা রোবট এবং ডেট স্নিপেট ইন প্রিভিউ। আমরা যদি কোনো পোস্ট টাইপকে ইন্ডেক্স করাতে না চাই তাহলে নো ইন্ডেক্স ক্লিক করলেই হবে। যেহেতু আমরা চাচ্ছি আমাদের টাইটেল পোস্টগুলা ইন্ডেক্স হোক, তাই এখানে আমরা কোনো ক্লিক করব না। পেজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শুধুমাত্র টাইটেলটি রাখবো, বাকি সব কিছু আমরা ফেলে দিব। এরপরে আমরা যা আছে অপশনটি ডিফল্ট রেখে দিব। এর ক্ষেত্রে মিডিয়া হচ্ছে আমাদের ফটো, পিডিএফ ফাইল বা অন্য যা কিছু আমরা সার্ভারে আপলোড করব সেটি হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে আমরা টাইটেল এবং সাইট নেম, টাইটেল, সেপারেটর, সাইট নেম, এই তিনটি অপশন আমরা রেখে দিব। আমরা চাই না আমাদের ফাইলের কোনো মাল্টিমিডিয়া ফাইল অথবা কোনো মিডিয়া আলাদা করে ইন্ডেক্স হোক, এজন্য আমরা নো ইন্ডেক্স ফলোতে ক্লিক করব। এরপরে রিভিউ অপশনটা এসেছে। আমি যে থিমটা এখানে ইউজ করেছি অথরিটি আজন থিমের কারণে। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন তাহলে এই অপশনটি এখানে আপনি পাবেন না। এখন আমরা রিভিউতে ক্ষেত্রে একই করব, জাস্ট মাত্র টাইটেলটা আমরা শো করাতে চাই, এজন্য টাইটেলটা রেখে বাকি সব কিছু ফেলে দিব। এরপরে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। আমাদের আরও একটি অপশন সেট আপ করা হয়ে গেল। এরপরে আমাদেরকে যেতে হবে ট্যাক্সোনমি ট্যাক্সোনমি ট্যাবটিতে এখানে আমাদের আছে ক্যাটাগরি টেমপ্লেট। যা হবে ক্যাটাগরি টেমপ্লেট এখানে ডিফল্ট যা আছে তাই রাখতে পারি, শুধুমাত্র আমরা চাই কোনোভাবেই যাতে আমাদের ক্যাটাগরিগুলো ইন্ডেক্স না হয়, এই জন্য আমরা ক্যাটাগরিকে ডি ইন্ডেক্স ক্লিক করলাম।
নো ইন্ডেক্স ক্লিক করলাম। এরপরে ট্যাগ, আমরা চাই ট্যাগগুলো ইন্ডেক্স না হোক, এই জন্য আমরা নো ইন্ডেক্স ক্লিক করলাম। এরপরে ফরম্যাটগুলোর ক্ষেত্রেও একই কথা, আমরা কোনোভাবে এটাকে ইন্ডেক্স করতে চাই না। আর আমি যেহেতু অথরিটি আজন থিম ব্যবহার করেছি, এজন্য এখানে দুইটা অপশন অতিরিক্ত এসেছে, আপনি অন্য কোনো থিম ব্যবহার করলে এই অপশনগুলো পাবেন না। তো আমরা এই কাস্টম ট্যাক্সোনমিগুলোকেও আপাতত ইন্ডেক্স করাতে চাই না, এই জন্য নো ইন্ডেক্স ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এরপরে আমাদের আর্কাইভ এবং আদার নামে আরও দুটি ট্যাব আছে। এখানে যা আছে আমরা শুধুমাত্র অথর আর্কাইভ থেকে নো ইন্ডেক্স এবং ডিজাবল অথর আর্কাইভে ক্লিক করব, এবং ডেট আর্কাইভ থেকেও নো ইন্ডেক্স এবং ডিজাবল ডেট বেস আর্কাইভ ক্লিক করব, এবং আমরা সেভ বাটনটিতে ক্লিক করব। এরপরে আমাদের আদার নামে আরও একটি ট্যাব আছে। আদার ট্যাব থেকে আমরা নো ইন্ডেক্স সাব পেজেস অফ আর্কাইভ ক্লিক করব, ইউজ মেটা কিওয়ার্ড ট্যাগ ক্লিক করব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস এসইও বা ইউজড প্লাগইনটি অলমোস্ট সেট আপ করা হয়ে গেছে। আমাদের আরেকটি অপশনে কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। আমরা গুগলে যখন কোনো সাইট ইন্ডেক্স করি বা গুগল ওয়েবমাস্টার সেট আপ করি, তখন আমরা এর আগে দেখিয়েছি কিভাবে আমাদেরকে একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। সেই সাইট ম্যাপ তৈরি করার জন্য এখানে এক্সএমএল সাইট ম্যাপ অপশনটি ব্যবহার করা যাবে। আপনি এক্সএমএল সাইট ম্যাপ অপশনটি কীভাবে ব্যবহার করতে পারেন এটা জানার জন্য আপনাকে আমাদের গুগল ওয়েবমাস্টার এবং অ্যানালিটিক্সের যে ভিডিওটি আছে সেটি দেখতে হবে। তো আমরা অ্যাডভান্স টুলস যে অপশনগুলো আছে এগুলো আর ব্যবহার না করলেও চলবে। আপাতত আমাদের সেট আপটা ডান হয়ে গেছে। তবে এখনই যদি আরও একটু সেট আপ আপনারা করে রাখতে চান, তাহলে এখানে ব্রেড ক্যাম্প, পারমালিঙ্ক এবং আরএসএস নামে তিনটি অপশন পাবেন। এখানে ব্রেড ক্যাম্প থেকে আমরা অবশ্যই ব্রেড ক্যাম্পটি অ্যানাবল করতে চাই এবং ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো, এবং এখান থেকে আমরা বোল্ড দ্য লাস্ট পেজ ইন দ্য ব্রেড ক্যাম্প ক্লিক করব। আর এখানে দুটি অপশন পাবেন আপনি, পেজ এবং পোস্ট। আমি অথরিটি আজন থিমটি ইউজ করার কারণে এখানে রিভিউ নামে এক্সট্রা ফিল্ড আমি পাচ্ছি। এখান থেকে পোস্ট থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, রিভিউ থেকে আমরা ব্র্যান্ড সিলেক্ট করব, এবং আমরা ফাইনালি এটা সেভ করলেই আমাদের সেটিংস অলমোস্ট ডান। এরপরে পারমালিঙ্ক সেটিং থেকে আমরা স্ট্রিপ ক্যাটাগরি বেসটা ক্লিক করব এবং রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল টু প্যারেন্ট ইউআরএলে ক্লিক করব, এবং আমাদের সাধারণত আর কিছুই করতে হবে না। এখান থেকে আমরা রিমুভ রিপ্লাই টু কম ভ্যারিয়েবলসটা অবশ্যই সিলেক্ট করব এবং সেভ চেঞ্জে ক্লিক করব। আমরা আরএসএস সেটিংয়ে যাই। আরএসএস সেটিংয়ের ক্ষেত্রে ডিফল্ট যেটা আছে সেটা রেখে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস এসইও বা ইউএস প্লাগইনটি সেট আপ হয়ে গেল। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন alamin@devsting.com।